আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ইনস্ট্যান্ট নাচোসের রেসিপি। তো যে কোনো সময় যদি আপনাদের নাচোস খেতে মন চায়, ঝটপট এটা আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে বেশ ভালোই জমবে। যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন চলে যাচ্ছি মূল পর্বে। নাচোস তৈরি করার জন্য প্রথমেই আমরা চিকেনটাকে রেডি করে নিব। তো আমি মুরগির বুকের মাংস খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা এবং রসুন পেস্ট। যেহেতু এখানে মাংসের পরিমাণ খুবই কম, খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন এই সব কিছু একটু ভালোভাবে মেখে নিব। তারপর একটা প্যানে করে এই মাংসগুলোকে চুলায় দিয়ে দিতে হবে। তো চুলায় দেওয়ার পর দেখা যাবে যে মাংসগুলো যখন ভাজতে ভাজতে এর পানিটা শুকিয়ে যাবে এবং মাংস অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমার মাংসটা একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। নাচোস তৈরির জন্য আজকে আমি কোনো রকম চিপস তৈরি করব না। এখানে আমি ডেটোস চিপস নিয়ে নিয়েছি। তো এই চিপসগুলো খুব ইজিলি যে কোনো দোকানে 20 টাকা করে পাওয়া যায়। এখন নাচোসের জন্য সসটা তৈরি করে নিব। তো একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু কম মধু এবং খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব কিছু খুব ভালোভাবে আমি ফেটে নিব। আর এইরকম একটা সসের বোতলে এখন এই সসটা ঢেলে নিব। তো একটা পিরিচে এখন আমি ডেটোস চিপসটা খুলে কিছুটা চিপস ছড়িয়ে দিয়েছি। তো প্যাকেটের গায়ে অনেক চিপসই ভাঙা থাকে, যে চিপসগুলো ভালো থাকবে সেগুলো প্রথমে দিয়ে নিব। এরপর যে মাংসটা রেডি করে রেখেছিলাম কিছুটা মাংস দিয়ে দিব এবং এরপর আবারও কিছুটা চিপস দিয়ে কিছুটা মাংস দিয়ে এরপর দিয়ে দিচ্ছি সস। তো আমি এখানে সসটা তৈরি করে নিয়েছি এবং উপরে আমি কিছুটা টমেটো ক্যাচাপও দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে হোয়াইট সসও ব্যবহার করতে পারেন, যেভাবে রেস্টুরেন্টে করা হয়। তো খুব ইজিলি কিভাবে ঘরেই হোয়াইট সস তৈরি করা যায় তার একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি আজকে চেয়েছি কোনো রকম ঝামেলা ছাড়া নাচোসটা তৈরি করতে, তাই আমি এভাবে মেয়োনিজ এবং টমেটো ক্যাচাপ দিয়ে সসটা তৈরি করেছি। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পেরেছেন যে আমি কিভাবে নাচোসটা সেট করেছি। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের এই ঝটপট সহজ নাচোসের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।